হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো যারা যারা আমাদের চেনো না, আমি হচ্ছি শ্রাবণী আর আমি শুভ্রদীপ। এই চ্যানেলে আমরা কাপল কন্টেন্ট পোস্ট করব। তোমরা সবাই এই ভিডিওটা পুরোটা দেখো, আর যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই সোমদীপ ভিতরে চলে কোনো আলটা পড়ে দিল ভিতরে চলে এখানটা দাঁড়া এখানটা লাইন দিন। এর আগের ক্লিপটা ছিল এরিয়া 6-এর, যেটা আমাদের এখানে প্রত্যেকবার কোনো না কোনো স্ট্যান্ড পায়, এবার সেকেন্ড হয়েছে। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে আমার নিজের পাড়ার পুজো, কল্যাণগ্রাম 2 নম্বরের। তো পঞ্চমীতে আমরা বেরিয়েছিলাম মেন ফাংশন দেখার জন্য, যদিও তেমন কিছু ফাংশন দেখতে পারিনি, টুকটাক দেখেছি কারণ আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো। এবারে চলে এলাম আমরা ডাবুর মোড়ের টুকটাক প্যান্ডেল দেখতে। তো আমাদের প্ল্যান ছিল সেদিনকার যে রূপনারায়ণপুরা চিত্তরঞ্জনটাই আমরা কমপ্লিট করব। তাই দর্শকদের এবং সকলকে জানাই আপনারা একটু বললো হাততালি দিয়েছে ওইদিকে এখন মঞ্চে নূপুর ডান্স একাডেমির খুদেরা। তারপরে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, এই ছোট ছোট বাচ্চাগুলোর নাচ দেখলাম। তারপর চলে গেলাম আমরা বাড়িতে। বাড়ি এসে তারপরে আমাদের পুজোর খাওয়া দাওয়া চালু হয়ে গেছিলো আজকে থেকেই। আজকে আমরা খেলাম ছোলা বাটরা। কার দোকানে ছোলা বাটরা? এটা মধু সুইটসের ছোলা বাটরা, ভালো বানিয়েছিল। এখন আমরা রাতে ডিনার করছি আর কার সিনেমা দেখছি। কার সিনেমা দেখছি ওটা বলো? হ্যাঁ, আল্লু অর্জুন। আমরা এখন আল্লু অর্জুনের সিনেমা দেখছি। ডিনার করার পরে এখন আমরা যাচ্ছি আমাদের এরিয়ার ঠাকুর দেখতে। আর এটা আমাদের দুজনের চ্যানেল, কিন্তু আমিই ভ্লগ করব, ও পাশ থেকে খালি করবে। আমি শুধু আমার মাঝে মাঝে যেগুলো সারাদিন হচ্ছে ওইগুলো জানাবো, দেখাবো আপনাদেরকে। সেইটা আর কেউ দেখতে পাবে না, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। মাঝে মাঝে লাইট পোস্টের তলায় এলে মুখটা দেখা যাবে। আর এই ভিডিওটাতে বেশিরভাগটা ভয়েস ওভার থাকবে, কারণ হচ্ছে যে পুজোর প্যান্ডেলের মাঝখানে এরকম ফোন বার করে ব্লগ করার মতো এখনও আমারও অত গাটস আসেনি। আর এনাকে তো ছেড়েই দিই, বলার নাই। তো এখন আমরা তাই যাচ্ছি হেঁটে হেঁটে, খাবারটাও হজম হবে আর ঠাকুর দেখাও হয়ে যাবে। পুজো ঘোরা আমাদের স্টার্ট হয়ে গেছে পঞ্চমী থেকে। কারা কারা পঞ্চমী থেকে বা পঞ্চমীর আগের থেকে পুজো ঘোরা শুরু করেছে? লোক মহালয়া থেকে দেখে, ঠিক আছে? কলকাতার লোকেদের তো আলাদা, মহালয়া থেকে এবারে কি দেখবে? এবার তো যা বৃষ্টিতে মহালয়ার দিনকেই দেখতে পেরেছে, তারপরে আর কেউ দেখতে পারেনি। তো আবার বলছে নবমী থেকে বৃষ্টি হবে, জানি না। ভগবানের কাছে প্রার্থনা করছি প্লিজ এই কটা দিন একটু ঘুরতে দাও, তারপরে বৃষ্টি দিও। সারা বছরে এই যে এতগুলো দিন ধরে বৃষ্টি হবে করছিল, একদিনও বৃষ্টি হচ্ছিল না। মেঘ করে রোদ ওঠে, কিন্তু যেই পুজোটা এলো অমনি এখন বৃষ্টি হবে। আর ব্লগ করে যাচ্ছি আমি, আরেকজন গটগটিয়ে হাঁটা লাগিয়েছে। আমার চ্যানেলেও আমি ব্লগ করি, আমাদের দুজনের চ্যানেলেও আমিই ব্লগ করি। তো যারা যারা আমাদের চ্যানেলের নতুন, তারা সবাই কি করবে সেটা তো বলো। কি করবে? সাবস্ক্রাইব। জোরে বলো। আচ্ছা, সাবস্ক্রাইব, এনার্জির সাথে বলো। সাবস্ক্রাইব, হ্যাঁ, আর লাইক, শেয়ার, কমেন্ট। ঠিক আছে, যাক। একটুখানি ইন্ট্রোভার্ট টাইপের না? হ্যাঁ, ও একটু ইন্ট্রোভার্ট মাঝে মাঝে। ও ক্যামেরার সামনে ইন্ট্রোভার্ট, তাছাড়া নয়। আর আমি ক্যামেরার বাইরে ইন্ট্রোভার্ট, আমি ক্যামেরাতে এক্সট্রোভার্ট। ঠিক আছে, তাহলে যাই, গিয়ে তারপরে আমাদের প্যান্ডেল দেখাচ্ছি কেমন করেছে আমাদের পাড়ার পুজো, দেখতে থাকো। এটা হলো আমাদের এরিয়া, মানে এরিয়া 5-এর প্যান্ডেল, যেটা এই বছর চিত্তরঞ্জনে ফার্স্ট হয়েছে। তো এখানে করেছিল বেনারস, যেটা আমরা প্রথমে বুঝতে পারিনি। ও বাবা গো, ভয় পেয়ে গেছিলাম আমি এখনই ভয় পেয়ে গেছিলাম।
আমি ভাবছিলাম যে এই এই যে জলটা দেখো মনে হচ্ছে কত গভীর, মনে হচ্ছে কি না জলটা কত গভীর। আমি সারা জলের উপরে কি এরকম ব্রিজ বানিয়ে দিল, পড়লে পরে তো শেষ। এইটা বোঝা যাচ্ছে যেহেতু লেখাগুলো রয়েছে সাদা নিচে, আর এখানে প্লাস্টিকটা কালো, ওই জন্য পুরো মনে হচ্ছে গভীর জল। মঠ বানিয়েছে নাকি? দেখেছো, এটা হচ্ছে এরিয়া 5। হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমাদের পাড়া, বুঝেছো তুমি? এই গান্ধীজিরা কি করছে এখানে? গান্ধীজিকে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, দেশের মধ্যে এনেছিস, গান্ধীজির মাথাটাকে 3 বার লাগিয়েছে ওই জন্য। পোশাকুটির মধ্যে মাথাটা কেটে রেখেছে। ওই তো, যে এবারে একে পাঠাবো। ঠিক আছে তো খুব ভালো বলছি, খুব ভালো। 3 বার নিতে হয়, 3 বার, 2 বার না। 3 বার না, 3 বার না। হয়ে গেছে, 3 বার হয়ে গেছে। চলো, এই হচ্ছে আমাদের গ্রে পান্ডা। আজকে ভুল সময় আমার বাড়ি চলে এসছে। যেই সময় আমি ফেস প্যাক লাগাতে যাব আর ফেস প্যাক লাগিয়ে দিয়েছি। বলছি এই জায়গাগুলোতে দাঁড়িয়ে নেই, এই জায়গাগুলোতে একটু করে দিই। একটা ম্যাজিক দেখবে, দাঁড়াও, এই জায়গাগুলোতে একটু লাগিয়ে দিই। না এখন লাগিয়ে এইখানটাতে নয়তো মারা যাবো, নয়তো এইখানটা দিয়ে ফর্সা হয়ে যাবে। মনে হচ্ছে আর উঠবে কিনা জীবনে জানি না। এইখানগুলো ফর্সা হয়ে যাবে আর এইগুলো কালো থেকে যাবে। আপদ মরে যা। এইগুলোতে লাগিয়ে শুয়ে দেবো। ওই জন্য উপরে চেপে বসেছি যাতে নড়তে না পারে। দেখি ম্যাজিক দেখাও ব্লগে সবাইকে, ঠিক আছে? রেডি? লাগুক, শুধু লাগুক। পুজোর সময় আমার পায়ে আমার একটা কোনো ক্ষত দেখা যাক। এমনিতেই আমার এই নাকেলে একটা ঘুষি মারতে গিয়েছে, ওরে লাগছে। এই ঘুষি মারতে গিয়ে নাকেলে একটা খেয়েছি, আর এইখানে একটা আছে এই হাতে। ও ক্যামেরাটা তো ঢেকে দিয়েছি, কোথায় গেল? এই যে এই দুটো ক্ষত অলরেডি আমাকে করে দিয়েছে। যদি লেগেছে আমার, তুমি বলেছি না এগুলো তোমার ওই স্যারের সাথে করবে। আর এই যে শুভ্রদীপের স্যার যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে তাকে আমি বলতে চাই, আরে বাবা লাগছে, আর মা কালীর দিব্যি তাকে আমি বলতে চাই যে এগুলো আপনার স্টুডেন্টকে বলুন যে যাতে আপনার সাথে করে, আর তার ফেলো ইয়েদের সাথে, প্লেয়ারদের সাথে করে, আমার সাথে না। লাগছে কিন্তু আমার শরীর তোমার মতো কিন্তু অতই শক্ত নয়, যাতে এগুলো আমার সাথে না করে। কারণ হচ্ছে এগুলো আমি এইসবের উপযুক্ত নই, তাই জন্য এইটা আপনার দায়িত্ব হলো যে আপনার স্টুডেন্টকে আপনি এটা ভালো মতো বুঝিয়ে দিন যে আমার সাথে যেন এগুলো না করতে আসে। দেখো পা লাথি মাথি উঠিয়ে দিচ্ছে কি। মানুষ যখন পাগল হয়, যখন মানুষের মাথার তার কেটে যায়, তখন মানুষ এরকমই করে। এবার আমি যদি চিমটি কাটি, খিমচে দিই, তখন বলবে কি তুমি তো চিমটি কাটো, তুমি তো খিমচে দাও। তো আমার কাছে এটাই রয়েছে, ওটার মধ্যে লাগিও না। হ্যাঁ দেখিস পরে বসতে হবে ওটার মধ্যে। এমনি প্রথম কথা গান লাগাও, পুরো তেরে নামের মতো লাগছে। আর চুলটা বেশি লাগিয়ে খুলো না পুরো চুলে লেগে যাবে কিন্তু। গান লাগাও। এই যে এটা হচ্ছে আমাদের তেরে নাম পান্ডা। আবার চুল কেটেছে বাটি ছাপ। এই যে দেখো এইগুলোতে লেগে, এইগুলোতে দেখো খুলেই দিল পাইপ। কোথায় লেগে আছে? এই যে এইখানটাতে রয়েছে, এইখানটাতে। কপালটাকে উঠিয়ে গেল না। দেখি মুখটা পুরো ঘুরাবে তবে তো বুঝতে হবে। এই দিক ঘোরা, উঠেছে। উঠে গেছে, মনে হচ্ছে লেগে আছে এখনো। তোমার তো এগুলো বাতি স্লিপ তো, ওটা মুখটা স্কিন কেয়ারটা হয়েছে, স্কিনটা ভালো হয়েছে তাই জন্য করছে। এটা তোমার
হ্যাঁ হ্যাঁ, মুখে ছাল তুলে গেল, মানুষের কেন এরকম করে মুখ বোঝে? দেখো মুখটা কেমন চকচক করছে, ভিডিওটা তো দেখবে তখনই বুঝতে পারবে। তারপরে আমরা ষষ্ঠীর রাতে বেরিয়েছিলাম, কিন্তু আমরা আর কোনো রকম ক্লিপ নিতে পারিনি, কারণ আমাদের মুড ভালো ছিল না। আমার গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, তাই জন্য আমি আর কোনো ক্লিপ নিইনি আমরা। সপ্তমীর দিন সন্ধ্যাবেলা আমরা সবার প্রথমে চলে যাই এরিয়া 4-এ, যেখানে আমাদের এখানকার বড় মাঠ রয়েছে, যেখানে বসে সবাই আমরা আড্ডা দিই। আমরা এসেছি এখন এখানে তুলসী চাটের তুলসী দাদা চাট খেতে। আমরা এসেছি এখন তুলসী চাটে তুলসী দাদা চাট খেতে, ঠিক আছে? ও ক্যামেরাটা এখানে আমি দেখতে যাই না, লোকে টেরা বলে আমি আইসক্রিম খাবো না। থ্যাংক ইউ, আইসক্রিম দিয়েছে সুপ্রীতি। ব্লগ হচ্ছে, ভালো ব্লগ হচ্ছে। টাটা। বাচ্চাটাকে চাটা আমি তোকে ছেলে ধরে নিয়ে চলে যাবো। দাঁড়াও ভালো করে দেখাই। খিচুড়ির গন্ধ বেড়াচ্ছে, কালকে একজন শুনে নিয়েছে খিচুড়ির গন্ধ বেরোচ্ছে, এবং চারিদিকে খুঁজবে কোথায় খিচুড়ির গন্ধ বেরোচ্ছে। আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজ দিয়ে, এরপরে আমরা যাব হচ্ছে, এরপর আমরা ঢুকবো মেট্রোতে। দেখাচ্ছি, এই হচ্ছে মেট্রো। এই হচ্ছে মেট্রো। মেট্রোতে কেমন চাপালাম, বিনা টিকিটের মেট্রোতে কেমন চাপলো মেট্রোতে? ভালো লাগছে? এই লোকে দেখলে ভাববে আমরা কোন জঙ্গলে চলে এসেছি। সত্যি পুরো কিন্তু মনে হচ্ছে একটা এই জঙ্গলের রাস্তার মতো। আমরা কিন্তু মনে হচ্ছে বার্নিংঘাট রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বার্নিংঘাটের রাস্তা যাচ্ছে। পেছন দিকে গেলে বার্নিংঘাট। হ্যাঁ, টাইম অফিস গেটে। সে আমার মেকআপ করেছি, মেকআপ একদম, আরে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে তাই দেখো। এবার নীল হয়ে গেল কেন হঠাৎ করে? লাইট নীল আছে, এখনই সবুজ নাকি অরেঞ্জ টাইপের লাগছে। এই যে দেখো চেঞ্জ হলো। ও এটা চেঞ্জ হচ্ছে। বাবা পুরো টিউবলাইট তো। তুমি কি হ্যাঁ মাশরুমের কিছু রাখেনি কেন এরা? মাশরুম আর অন্য সময় রাখে, পুজোর সময় রাখে। তো ঘোরাঘুরির পরে আমরা চলে আসি সেদিনকার ডিনার করতে। ডিনারে আমরা নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, আর কি ছিল মুনিরের কি ছিল ভুলে গেছি। দেখে বলো না, দেখলে মনে পড়ে নাকি অমনি? আরে ঠিক আছে, যাই ছিল যাই ছিল, যাই হোক। তারপরে আমরা, আমার দুটো বন্ধু ওরা থাকে জেমারিতে, ওরা চলে গেছিলো বাড়ি। তারপরে আমরা এখানে একটুখানি ঠাকুর দেখে নিচ্ছিলাম, ডাবর মোড়ের ঠাকুরগুলো, যেখানে সবাই ঘুমিয়ে পড়েছে। সবাইকে গিয়ে গিয়ে দেখছি প্যান্ডেলে ঘুমিয়ে রয়েছে, আর আমরা তখন ঠাকুর দেখতে গেছি। কাকুর ঘুমিয়ে পড়েছে, আমরা কাকু উঠলে ঠাকুর দেখতে। তো কলকাতার মতো আমাদের এখানে রাত্রেবেলা ঠাকুর অতটাও দেখা হয় না। হ্যাঁ, অষ্টমী থেকে দেখা হয়, কারণ সবাই মোটামুটি বাইরে থেকে যারা, তারা অষ্টমীতে আমাদের এখানে সব আসে। তারপরে অষ্টমী থেকে মোটামুটি ঠাকুর দেখা হয়, তো ওই জন্য রাত্রেবেলা একটু ফাঁকা ফাঁকাই। আমরা সপ্তমীতে আজকে দুর্গা পুজো ঘুরছি, ঠিক আছে? আমার ঘুম পাওয়া চালু হয়ে গেছে,
কারণ আমি এখন রাতে জাগতে পারি না, তো আমরা তাও ঘুরবো, ঠিক আছে। কালকে আমরা ইচ্ছা আছে আসানসোল যাবো, পরশু দিন দুর্গাপুর বর্ধমান, এবার দেখা যাক কি হয়। আমার মেকআপটা কেমন খুব লাগছে সুন্দর লাগবে। ঠিক আছে পুরো, কিন্তু কেউ আমরা এখন ওখানে একটা ভালো ফটো তুলবো শুধু আমাকে ওই জায়গাটাতে, তারপরে দেখা যাবে। আজকে অষ্টমী, আমরা এরিয়া 4-এ গিয়ে সবার সাথে দেখা করে একটু ফটো তুলে তারপর আমরা চললাম মাইথনের দিকে, মাইথনের ঠাকুরগুলো দেখতে। যাদের এরকম চারিদিকে গাছপালা, সুন্দর ফাঁকা রাস্তা, শহরের সব কোলাহলের বাইরে এরকম মানে কি বলবো মনোরম পরিবেশ যাদের ভালো লাগে, তারা অবশ্যই আমাদের চিত্তরঞ্জনে আসতে পারো, কারণ চিত্তরঞ্জনে সবাই এরকম ফিলিংটাই পায়। আর চিত্তরঞ্জন থেকে এখন মাইথনে ফিরে আছি। চিত্তরঞ্জনে এখন বাজ পড়ে বৃষ্টি হচ্ছে আর এদিকে রোদ চকচক করছে। ওইখান থেকে আমরা জাস্ট মাইথন যাবে মাইথন, আমরা জাস্ট ওখান থেকে এসেছি আর বৃষ্টি শুরু হয়েছে, আর এখানে এই যে রোদ ঝকঝক করছে। রোদের ব্যাপারটা কেমন ভালো হয়েছে। হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও। কিছু পরে দেখতে নেবে। ভালো মানুষের কথা শুনলে কপাল ভালো হয়ে যাবে। এখন রোদটা নেই বলে আরো ভালো লাগছে, আর বৃষ্টি হয়েছে না। এটা হলো মাইথন ড্যাম, আর একটা বাঁধ খোলা ছিল। এই ভিডিওটার মানে ক্লিপটার লাস্টের দিকে দেখতে পাবে তোমরা যে একটা বাঁধ খোলা ছিল। আর এই যে এই জায়গাটা যেখানে দেখছো, এখানে আগে ডিয়ার ফরেস্ট ছিল, ওখানে হরিণ রাখতো, কিন্তু এখন যাই হোক রাখা হয় না আর। আমরা এখন এসেছি এখানে মাইথনে ঠাকুর দেখতে। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, এত ঘোরাঘুরি হয়েছে, খিদে পেয়ে গেছে। আমরা ছোলা বাটার অর্ডার করেছি। এগুলো অ্যাকচুয়ালি ছোলা বাটার মতো দেখতে, বাট এগুলো বড় বড় লুচি, ছোলা বাটার না। ঘুগনি দিয়েছে, আচারটা অনেকটা, স্যালাড দিয়েছে, ঠিক আছে। এরপর আমরা মাইথন ঠাকুর ঘুরবো, ঠিক আছে, সব দেখাবো। আমি নতুন করছি, আমি তো ভালো করে বলতে পারি না, তো জানি না। ওই যে আরেকজন খাচ্ছে, ওই দেখো, ঠিক আছে, পরে দেখা হবে। তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে আমার দুজন ভাই জয়েন করেছিল আমাদেরকে। তারপরে আমরা মাইথনের 2-4টে ঠাকুর দেখে বাড়ির দিকে বেরোলাম। এই প্যান্ডেলটা ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এটাতে প্যান্ডেলটার মানে প্রত্যেকটা জায়গাতে লাইট লাগানো আছে, খুব সুন্দরভাবে লাইটিং করে। এটা রাত্রেবেলা এলে হয়তো বোঝা যেত, এখন দেখে বোঝা গেল না। তো এইখানে এই যে সিনারি থিমটা করেছিল, এরকম 2-3 জায়গায় এবছর আমরা দেখলাম সিনারি করেছে। তো আগে আমাদের এরিয়া 5-এ করা হতো, তখন বোরিং লাগতো, কিন্তু এখন একটু মিস করি সিনারি থিমটাকে। বাড়ি গিয়ে রেস্ট করে আমরা আবার বেরিয়ে পড়ি রাত্রেবেলা আসানসোলের উদ্দেশ্যে। যে আসানসোলের যে ঠাকুরগুলো রয়েছে, স্পেশালি কিউট দুর্গা, যেটা খুব ভাইরাল হয়েছে এইবার আমাদের আসানসোলের, তো সেইটা দেখার জন্য। আর আজকে আমাদের দুজনের সাথে আরও একটা কাপল বেরিয়েছিল, যেটা হচ্ছে আমার একটা বন্ধু আর তার ওয়াইফ। আমরা আজকে বাইক নিয়েই বেরিয়েছিলাম আসানসোলটা হোল নাইট করবো বলে। কিউট দুর্গা না হয়, যদি কিউট দুর্গা না হয় তাহলে এখন কি করবো আমরা? তাহলে আমরা রাতি দুর্গা দেখতে যাবো। কিউট দুর্গা ভেবেছিলাম এটা, কিন্তু এটা কিউট দুর্গা বেরোলো না। কোথায় গেলে? এই এখান থেকে এইটা বস্তা খোলা মুড়ি অনেক কিছু দিয়ে হ্যাঁ ইয়ে করেছে গোপাল ভাঁড়ে রয়েছে, কৃষ্ণনগর করেছে, যে কৃষ্ণনগর। এইটাই কিউট দুর্গাটা। এক কাজ কর, সাকসেসফুল নিচে দেখবি, নিচে দেখবি। আমরা সামনে থাকি। কিছু হয়েছে? ফোন বার করুন না ভাই। ফাইনালি আমরা কিউট দুর্গা দেখতে। ভিড়টা দেখাও। আরে ভিড় এদিকে, ক্যামেরা ঘুরিয়ে ভিড় দেখা রে। হ্যাঁ দেখেছো, দেখো কলকাতা থেকে লোকেরা এসেছে কলকাতা কিউট থেকে দুর্গা। লোক এসেছে, চলো।
এখন এইরকম লাইন বানিয়ে যেতে হচ্ছে কিউট দুর্গা দেখতে। যারা যারা আসানসোল আসতে পারোনি কিউট দুর্গা দেখার জন্য তারা আমার ভিডিওর থ্রুতে দেখে নাও। এবছর আমরা লাকি ছিলাম যে আসানসোলে একটা ভাইরাল দুর্গা ঠাকুর আমরা আমাদের ফাইনালি এখানে হয়েছিল। দেখে নিলাম ওই কিউট দুর্গা, দেখে এবার বেরোচ্ছি। ঠিক আছে, শুধু ভিড়টা দেখুন সবাই। আমরা এখন খেতে এসেছি রাত্রেবেলা, ঠিক আছে। আমার পুরো ঘুম পেয়ে গেছে। এখানে তাকালে নিজেকে দেখা যাবে না, এখানে তাকালে লোক দেখতে পাবে যে আমি ওদের দেখছি। হ্যাঁ, আমার পুরো ঘুম পেয়ে গেছে, আর দুপুরে ঘুম হয়নি তো। আচ্ছা আমরা অর্ডার তো দিয়ে দিলাম, জিজ্ঞেস তো করলাম না কত বড়। এটা হলো আসানসোলের মেনধামা যে যেরকম বলে। তো ভিতরটা প্রত্যেক বছর সিনারি থাকে আর বাইরেটা এরকমই মানে সুন্দর, প্রত্যেক বছর একটা কিছু না কিছু ওরা আকর্ষণীয় করে। আমার ঘুমে চোখ ঢুলু হচ্ছে, বাবা চোখের নিচগুলো কি বলান খুলেছে। এখন আমরা চা ব্রেক নিতে দাঁড়িয়েছি। আজ আমরা এসেছি ডেজিকে নিয়ে এরিয়া 4-এ ঠাকুর ঘুরতে। এখানে ডেজি নিয়ে, ঠিক আছে। নবমীর সকালে আমি একটু ডেজির সাথেই বেরিয়েছিলাম, তারপর বাড়ি চলে যাই কারণ শরীরটা ভাল লাগছিল না। রাত ভোর আমরা ঠাকুর দেখেছি, দিয়ে রাত্রেবেলা নবমীর দিন আবার বেরিয়ে যাই। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেদিনকা, তো আমরা মোটামুটি 10:30 নাগাদ করে বেরোই আর ঠিক 12টা নাগাদ করে আমরা যাই আসানসোলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের সাথে ছিল সোনুর কয়েকটা বন্ধু। তাহলে ফাইনালি আমরা এসেছি এখন হিন্দুস্তান খাওয়াতে। এখন একটু হালকা ফটো সেশন হয়েছে, এবারে যাবো খেতে। ও বাবা গো, এই যে আমি কাঁপা শুরু করে দিয়েছি। আমি নিজের তোমার নিচ্ছি না, হচ্ছে না আমি ভাবলাম তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি আমরা হিন্দুস্তান ধাবাতে খাওয়া দাওয়া করতে। আমাদের আজকে ডিনারে ছিল হচ্ছে স্টাফড কুলচা, তার সাথে হচ্ছে পনির দো পেঁয়াজা। এটা আমার ছিল, তোমার কি ছিল? আমি কড়াই চিকেন বলেছিলাম, কিন্তু কড়াই চিকেন না দিয়ে আমাকেও চিকেন দো পেঁয়াজা দিয়ে দিয়েছিল। আচ্ছা, তার সাথে আমিও তো স্টাফড কুলচা। তারপর আমরা বেরিয়ে পড়লাম দুর্গাপুর আর বর্ধমানের ঠাকুরগুলো দেখতে। আমরা এসেছি এখন মার্কনি ঠাকুর দেখতে, যেটা অনেক কষ্টে গুগল ম্যাপ দেখে খুঁজে পেয়েছি। কিছুটা গুগল ম্যাপ ধোকা দিয়েছে। এইদিকে বাঁদিকে ঢোকো। এই সেরকম ওই যে ক্রিসমাসের টাইমের এইখান থেকেই মালটা কিনেছিল। তাই না? ক্রিসমাসের টাইমের কত বছর ওই দেখো সিংহটাকে দেখেছো? হ্যাঁ, আবার ও কিন্তু হালুম হালুম করছে।
তো এবার আমরা চলে এলাম দুর্গাপুরের ওয়ান অফ দ্য ফেমাস প্যান্ডেল দেখতে, মার্কনির, যেখানে এবার সামথিং কি তিব্বেতিয়ান মনাস্ট্রি টাইপের কিছু বানিয়েছিল, সেটা আমরা দেখতে ঢুকলাম। চলো একদিনকে ফাঁসি দিও। তোমাকে বলেছিলাম মনে করো, তুমি মনে করো আমাকে দাঁড়ানো জায়গা তো লোকের বাধা আদালত আছে, আদালতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বোম বাড়ি তো ভেতরে ভাই তাহলে তো আমরা এখন মার্কনি দেখলাম, সেরা করেছে ঠাকুরটা। এবার আমরা যাচ্ছি দেখতে বর্ধমান, দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে? তাও আমরা যাচ্ছি, দেখবো বর্ধমান, দেখবো। স্টিয়ারিং, বাবা স্টিয়ারিং সামলাচ্ছে, কি সুন্দর রাস্তা, ও লাভলি, পুরো পথশ্রী প্রকল্প। ইয়ো ইয়ো বাবা, সেরা সেরা ভাই, সেরা। বাবা স্টিয়ারিং এ পুরো ফোকাসড। বাবা सर पे आज टोपी गुच्ची। তারপরে মোটামুটি সকাল সকাল আমরা চলে আসি সোনুর মাসির বাড়ি গলসিতে। তো এই যে দুর্গা মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এটা 300 থেকে 350 বছরের পুরনো। আর এখানকার প্রথা হচ্ছে প্রত্যেক বছর দুর্গাপুজোতে এখানে মোষ বলি দেওয়া হয়। তো ওখানেরই মোটামুটি খাড়া টাড়া রাখা ছিল, আমরা সেগুলো দেখলাম। দুর্গা ঠাকুরের মূর্তি, জয় মা। এই মায়ের মুখ, দাঁড়া আমি এটা প্রণাম করে নিই। সবার শেষে আমরা বর্ধমানের এই ঠাকুরটা দেখি, জায়গাটার নাম এক্স্যাক্ট ভুলে গেছি, এখন মনে পড়ছে না। তো এই ঠাকুরটাও বেশ সুন্দর করেছিল। তো আমাদের সকাল হয়ে গেছে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। এটা ছিল আমাদের লাস্ট প্যান্ডেল, দশমী হয়ে গেছিলো যদিও। সবাই কিছুটা বিধ্বস্ত এখন। তো এবছর তো পুজোতে পুরোপুরি বৃষ্টি হয়েছে, কোথাও বাকি রাখেনি। কলকাতা, চিত্তরঞ্জন সব জায়গায় বৃষ্টি হয়েছে। স্পেশালি নবমী থেকে শুরু হয়েছে, দশমীতেও যখন আমরা ফিরছি সকালবেলা তখনও ভালোই বৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার চা। বুঝে বন্ধ করে দেবে। ও আচ্ছা আচ্ছা, কেবল। এবারে চলে এসেছি বাড়ির। সবাই আমাকে দেখে বলবে যে এ কে রাত দিন দুপুরে এরকম সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। ওটা কাল ছিল দিন দুপুর, আজকে হয়ে গেছে সকাল। ওটাই তো, মানে সকালবেলা লোকে ভাবে সকালবেলা ঘুম থেকে উঠে সেজে গুজে বেরিয়ে গেছে কেন। ওরা এখনো কি খাচ্ছে দেখো, ওরা অরুণ আইসক্রিম খাচ্ছে।
আমার জীবনের অন্য কিছু না পুরো দেখাচ্ছে লোকেরা তাকাতে তাকাতে যাবে ওগুলো কত বড় ব্লগার এসেছে। দেখুক সবাই। ভালো কথা, সত্যি ভালো কথা। আমরা এখন কি করবো এখন? এসেছি দশমের শেষ খাওয়া খেতে, উল্টো পাল্টা কথা বল। মানে পুজোর শেষ খাওয়া খেতে বলতে চাইছি। দুটো জিনিস খেয়েছি, ওগুলো স্কুটিটা বেশ ভালো আছে। দিদি বাবা নাকি জিজ্ঞেস করো। আমার ভালো থোড়ি লেগেছে নেওয়ার জন্য। নেবো আর কটা দিন তো ব্যাস। লোক জানাতে হবে না এখন। তুমিও তো হও এইসব। আইসক্রিম এটা এত ঠান্ডা হয়ে গেছে। কেমন, ভালো না? চাপ নিয়ে যাচ্ছে। একটু খুদে, ঠান্ডা না প্রচুর, বরফগুলো বাইরে দিয়ে জমেছিল যে। কালকে আমার ছেলে আমাকে একটা হট মিলসের গাড়ি কিনে দিতে বলেছিল, আমি ভুলে গেছি ছেলেকে হট মিলসের গাড়ি কিনে দিতে, তাই বাজার থেকে পরে কিনবো। আর আরেকটা কিসের গাড়ি ধরো, মাস্ট্যাং। ভিডিওটা শেষ করছি সোনুর পাড়ার ভাষণ দিয়ে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক, শেয়ার আর ভিডিওতে কমেন্ট করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম ভিডিও তোমাদেরকে আমরা আরও দিতে পারি।